দাঁড়িয়ে আছে আর মহাপ্রভু জোর করে হরিদাসকে বুকে জড়িয়ে ধরেছে। যা বুকে জড়িয়ে ধরেছে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে বলছে, হরিদাস, আমার আমার তাপিত পরাণ শীতল হয়ে গেল। বলো হরিদাস, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রথমেই বলল, হরিদাস বলল, আমি যা চাইবো আমাকে তাই দেবে তো? বলছে, হ্যাঁ বলো তুমি কি চাও? আমার প্রথম চাওয়া, প্রথম লক্ষ্য কি জানো প্রভু? বলো কি? আমার প্রথম চাওয়া, এ জগতে যদি কোনো পিতামাতা মারা যায় তার শেষের ক্রিয়া কে করে? পুত্রগণ করে, কন্যারা করে, পুত্রকন্যা করে। কিন্তু গৌরহরি, আমি যখন চিরদিনের মতন বিদায় নিয়ে চলে যাব, আমার শেষের ক্রিয়া কে করবে? আমার শেষের ক্রিয়া কে করবে? তুমি তো আমার নিজের, বলো। আমি তোমাকে জানিয়ে গেলাম আমার প্রথম লক্ষ্য, আমি যখন পৃথিবী ছেড়ে বিদায় নেব, বিদায় নেবার সময় তুমি আমার নিজের পুত্র হয়ে তোমাকে শেষের ক্রিয়াটা করতে হবে। উত্তর দাও, কথা দাও, তুমি করবে তো গৌরহরি? বলল, বেশ হরিদাস, আমি কথা দিলাম, আমি তোমার শেষের ক্রিয়া আমি নিজে করব। আমার দ্বিতীয় লক্ষ্য, দ্বিতীয় চাওয়া, গৌরহরি এখন তো দেহে ক্ষমতা আছে, সবাইকে বলছি মায়েরা বাবার মন দিয়ে শোনেন, এখন তো দেহে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে আমরা বিভিন্ন জায়গায় ছুটে যাই। আমরা কত দূর থাকতে এসেছি ক্ষমতার জোরে। আচ্ছা বাবা, যদি ক্ষমতা যেদিন হারিয়ে ফেলবো, যেদিন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, যদি শুনি হরি নাম হচ্ছে, কীর্তন হচ্ছে, কানে শুনলে কি যাবার উপায় থাকবে? কি গো, উপায় থাকবে? থাকবে না। হরিদাস বলল, গৌরহরি, আমি যখন শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, যখন মৃত্যুর সঙ্গে লড়াই করব, তোমাকে ডাকতে পারি আর নাই পারি, তুমি কৃপা করে আমাকে এসে দেখা দেবে তো? তুমি কৃপা করে এসে আমাকে দেখা দিও, দ্বিতীয় লক্ষ্য। আর তৃতীয় লক্ষ্যটা কি? মন দিয়ে শোনেন। এই তৃতীয় লক্ষ্য আমাদের যেন প্রত্যেকটা জীবের সবার থাকে, সবার এই লক্ষ্য যেন আমাদের থাকে। আমার তৃতীয় লক্ষ্য হচ্ছে গৌরহরি, মৃত্যুর সময়, মৃত্যুর সময় আমি নয়নে দেখতে পাই বা না পাই কোনো দুঃখ নেই, আমি কানে শুনতে পাই বা না পাই তাতেও কোনো দুঃখ নেই, আমি এক জায়গা থেকে আর এক জায়গা যেতে পারি বা না পারি তাতেও দুঃখ নেই। তুমি আমার সব কিছু নিয়ে নাও, তুমি খালি আমার বদনটা ভালো রেখো। কেন? এই বদনে আন কথা কুকথা না বলে, এই বদনে যাবার সময় যেন একবার তোমার নাম করতে করতে সাধুগুরু বৈষ্ণবের কোলে মাথা রেখে যেন জনমের মতো বিদায় নিতে পারি। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে একটা কথা বলি, মনে কিছু করবেন না, আমি জ্ঞান দেবার কেউ নই, কথাটা মাথায় রাখবেন। যে কোনো হরিবাসরে শ্রীমদ্ ভাগবত গীতা করে এখন ভক্তরা, করে না? খুব ভালো। সব থেকে বড় দান হচ্ছে গীতা দান। কিন্তু মাথায় রাখবেন, গীতা দান করে কোনোদিন কারো পায়ে হাত দেবেন না। কেন? ভাগবতের কৃপা হলে, ভাগবতের করুণা হলে ভগবানের কৃপা হবে। যদি কাউকে ভাগবত কৃপা করে, কেন? ভাগবত যেমন তেমন বিষয় নয়, যেটা বইয়ের মতো ভাগবত বই দেখলাম না, বই না, গ্রন্থ, মহাপ্রভুর গ্রন্থ ভাগবত। সবার উপরে ভাগবত। ভাগবত মানে কি?
ভাগবত কাকে বলবো? ভাগবত শব্দের অর্থ কি? ভাগবতকে বানানটা কি? ভয়াকা গ ব ত। কি কি বললাম? ভ গ ব ত। তাহলে দেহের 4 জায়গায় 4টে অক্ষর বসবে। এক জায়গায় ভ, এক জায়গায় গ, এক জায়গায় ব, এক জায়গায় ত। ভ গ ব ত 4টে অক্ষর বসলো। তাহলে ভয়ে কি? ভাগবতের কৃপার প্রধান লক্ষ্য হচ্ছে ভাগবত থেকে আসবে ভাগবতের ভ, ভ থেকে আসবে ভক্তি। কি আসবে? ভক্তি। তারপরে কি? গ। গয়ে কি? জ্ঞান। কিরকম জ্ঞান? ওই মাস্টার ডিগ্রির জ্ঞান নয় যে মাস্টার হলাম, বাবা মা গাঁয়ের মানুষ, ওদের পর করে দিয়ে চলে গেলাম ফ্ল্যাটে, ও জ্ঞান নয়। আমার চৈতন্য মহাপ্রভুর পাঠশালায় যে জ্ঞান, সেই জ্ঞান অর্জন করো। কিরকম জ্ঞান? আমি সারা জনম নিরামিষ খেলাম, প্রসাদ পেলাম, ওই খাওয়াই হলো, ভজন হলো না। আমাদের সবার ভোজন হয়। কি ভজন হয়? আমাদের ভোজন হয়, ভজন হয় না। ভজন আমার সেই দিন হবে, আমার ভজন সেদিন হবে। কোন দিন? যেদিন দেহের মধ্যে রসের খেলা বন্ধ করতে পারো। কথাগুলো শুনে হয়তো খারাপ লাগছে, এটাই বাস্তব। যেদিন দেহের মধ্যে রসের খেলা বন্ধ করতে পারবো সেদিন আমার ভজন হবে, তার আগে নয়। কি হলো কি হলো কি হলো বাবা? আস্তে 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 আস্তে। তাহলে ভক্তি যেমন থাকবে, ভক্তির সাথে সাথে ভক্তি মিশ্রিত জ্ঞান থাকবে। তাহলে ভয়ে ভক্তি, গয়ে জ্ঞান, আর বয়ে আসবে বৈরাগ্য ভাব, আর তয়ে ত্যাগ। এই 4টি অক্ষর যদি কারোর সঙ্গে, কারো যদি অন্তরে গাঁথা হয়ে থাকে, জানবেন এ জন্ম না হলেও আগামী জন্ম তার কৃষ্ণ ভক্ত ঘরে হবে। নিতাই গৌর হয়ে। আর যে কথা বলছিলাম, জীবনে কোনোদিন কাউকে আপন করে ভালোবাসবেন না। আপন করে ভালোবাসলে তাকে সারা জন্ম কাঁদতে হবে। আমার প্রভু তাকে সারা জন্ম কাঁদাবে, কাঁদাবেই। কাঁদতে যদি হয়, কৃষ্ণ নামে কাঁদো, গৌর নামে কাঁদো, গৌরকে ভালোবেসে কাঁদো। জীবনে আর কিছু নেই গো। চোখটা বন্ধ করে দেখো, যখন তোমার চোখ খোলা ছিল সবাই তোমার কাছে আসছে, আর যখন আমার চোখটা বন্ধ হচ্ছে সবাই তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। শেষের দিন একটা এমন দিন মা, আপনি যেখানে যাবেন সেখানেই ব্যথা পাবেন, সেখানেই ব্যথা পাবেন। দুঃখ যন্ত্রণা এগুলো নিয়েই তো জীবন গড়তে হয়। কিন্তু তার মধ্য থেকেও আমার নিতাই চাঁদকে জানিয়ে যাও, গৌর চাঁদকে জানিয়ে যাও, প্রভু তুমি যত ব্যথা দেবে দাও, তুমি যত কাঁদাবে কাঁদাও, আমি কাঁদতে রাজি আছি, আমি ব্যথা পেতে রাজি আছি। কিন্তু ওই ব্যথার সঙ্গে ওই দুঃখের সাথে সাথে তুমি একটু আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দিও। কেন? কৃষ্ণ বলে কেঁদে, গৌর বলে কেঁদে যখন আমার শেষের প্রাণ পাখি বিদায় নেবে, বিদায় তো নেবে, আমি চিরদিনের মতন বিদায় নিয়ে চলে যাব, থাকবো না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার এই দুঃখটা তুমি গ্রহণ করো। তাই এই জায়গায় বলে একটা গান আছে, গানটা বাংলাদেশের খুব প্রিয় গান, মন দিয়ে শোনেন গানটা গাই। আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই, আমি যার কাছে যাই শুধু ব্যথা পাই, ব্যথাই ব্যথাই ভরা এ পরাণ। তুমি
নাট্যশালা। কি নাট্যশালা? মানে অভিনয়ের মঞ্চ। যতদিন অভিনয় করবেন থাকবেন, অভিনয় শেষ আপনাকে আর উপর তলায় নয় নিচে তলায় নামিয়ে দেওয়া হবে। পৃথিবীটা নাট্যশালা, মানুষ অভিনেতা, কেউ বা অভিনেত্রী সাজে, সাজে রানী রাজা। পৃথিবীটা নাট্যশালা, মানুষ অভিনেতা, কেউ বা অভিনেত্রী সাজে, সাজে রানী রাজা। সেজেই সেজে সাজা হলো না, আমার সেজে সেজে সাজা হলো না, সেজেই সেজে সাজা হলো, আমার সেজেই সেজে সাজা হলো না। তবু কাঁদে দুনিয়া। তুমিও তো ভগবান, তুমিও তো ভগবান। কেউ কারণ একান্ত আপন হচ্ছে আমার গৌর হরি। তাহলে আজকে সেই হরিদাস, যে হরিদাস অন্য কিছু চায় না, প্রভুকে বলে গেল, নিজের বাসনা বলে গেল, গৌর হরি শেষের দিনে তুমি আমার নিজের হয়ে আমাকে জনমের মতো পার করে দিও। এই সেই হরিদাস। আজকে তাহলে প্রভুর সঙ্গে কে নৃত্য করছে দেখো। প্রথমে নৃত্য করেছে মায়েরা, দেখি কারো মনে আছে প্রথমে কে নৃত্য করেছে? তারপরে তারপরে এই তো গুলি দিলেন গদাধর, তারপরে অদ্বৈত, তারপরে শিবাস, তারপরে কে এলো? হরিদাস। আমার হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, আমার হরিদাস নাচিছে। হরিদাস নৃত্য করছে, তবু কিন্তু নাম বন্ধ হচ্ছে না। একটা বাহু দিকে তুলেছে আর নামের মালাটা এই বুকে আছে, নৃত্য করছে। হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, আমার হরিদাস নাচিছে। নামের মালা হাতে লইয়া হরিদাস নাচিছে, ওগো নামের মালা হাতে লইয়া হরিদাস নাচিছে। নামের মালা হাতে লইয়া হরি 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 বলে নামের মালা হাতে লইয়া, হরি 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 বলে, নামের মালা হাতে লইয়া, হরি 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 বলে, নামের মালা হাতে লইয়া হরিদাস নাচিছে। একে একে যখন সবাই নৃত্য করছে, তা এগুলো কি বাজছে? এগুলো কি বাজছে? নাম কি বললাম? হ্যাঁ, মৃদঙ্গ। দাঁড়া, উঠে দাঁড়া। শ্রীখোল, আর নাম মৃদঙ্গ। আচ্ছা, তোমার মৃদঙ্গ বাজে? বল আছে, বল। কথা বলতে পারে? বাড়ি বঙ্গে না, বাড়ি বাংলাদেশে। বাংলাদেশের সাতক্ষীরা জেলায় বাড়ি। যা আরম্ভ হয়ে গেছে ভারতে, আর ভারতে গান করে খেতে হবে না, বাংলায় গুটি গুটি হামামা দাও। আচ্ছা, তোমার খোলে বল আছে? হ্যাঁ, তাহলে কটা বল বলি, দেখে দেখা যাক বাজে কিনা। প্রভু বলছে, দেখি তোমার খোলে কেমন বল। বলে বাজে খোল, বাজে খোল। তোমার তেঁতুল বের করবো, দেখে যা। আমি কি বললাম? আপনিও তো আচ্ছা মানুষ, দাঁড়া, আপনিও তো আচ্ছা মানুষে, আপনি কথা ঠিক ধরলেন। আরে 8 কেন, 12,000 আমি বাজে খোল বলেছি। কি বাবা,
আমি তো বাজে খোল বলিনি, আমি বলেছি খোল বাজছে, বাজে খোল। কোথায় পড়েছিস তুই? তোমার তত্ত্বে গর্ত বার করবো। বাজে মানে খারাপ। হ্যাঁ বলে না ওই ছেলেটা খুব বাজে, ভীষণ বাজে। এ তত্ত্বের গর্ত হয়ে যাচ্ছে একবারে। আরে আমি কি বলেছি বাজে? আমি কি বলেছি বাজে বলেছি? আমি বলেছি খোল বাজে, বাজে খোল। আমি কি বলেছি তোমার তুমি বাজে না খোল? আমি বলছি বাজে খোল, বাজনা খোলের বাজনা। কি যে কন দাদা গো, হ্যাঁ বলেন তো কি যে কন দাদা আপনি? মানে কি সব উগ্র মেজাজ। এর নাম কল্যাণ চট্টোপাধ্যায়, বাড়ি ঝাড়খণ্ড, বাড়ি ঝাড়খণ্ড, কিন্তু ব্রাহ্মণের ছেলে হয়ে এত উগ্র মেজাজ কেন? আরে কলির ব্রাহ্মণ, উগ্র তো হবে। এবার বৈষ্ণব ঘরের ছেলে, নিরামিষ খাই, এত ক্রধান্বিত কেন? এই এত ক্রধান্বিত কেন গো? বৈষ্ণবের মান নত থাকে কি? একটা চড়াই দিলে আরেকটা গেল বাড়াই দেবে। এত উগ্র কেন? হ্যাঁ বলে বাজে খোল, 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 বাজে খোল। খোল বাজছে। কার খোলটা বাজে বলতে পারো তোমরা? আপনি বলেন আপনি নারদ, আপনি নারদ, আপনি আরো বেশি ঘিরে লেছেন বেশি করে। কোথায় থামাবে? সবের ওভার বেশি তাকাই দিচ্ছে। কার খোল বাজে? কার খোল বাজে? আপনার খোল ভালো? ও রাগ করছো তুমি? কেটা কেটা ঘুমাচ্ছে? দেখি কে ঘুমাচ্ছে? কে? আয় যে আয়, তার খোল বাজে। বলে বাজে খোলে, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোলে, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। কার খোল বাজে জানো? যে মুখে বলে না হরি বলে, বাজে খোলে, বাজে খোল, মুখে বলে না হরি বলে, বাজে খোল, বাজে খোল। মুখে বলে না হরি বলে, বাজে খোলে, বাজে খোল, মুখে বলে না হরি বলে, বাজে খোল, বাজে খোল। যে মুখে বলে না হরি বল, তার খোল বাজে খোল। তোমরা হরি বল বলছো তো? বাহ, তাহলে তোমাদের এখন খুব ভালো খোল। হ্যাঁ ভালো, হা 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 নয়, হা হা করে যায়। আচ্ছা খোলের বল আছে? বল কটা বল বাজাও। ধিক ও তাং, ঠিক বাজিয়েছে? ঠিক। আরেকবার ধিক ও তাং। আর একটা বল বাজাও, তাকে ধিক। ঠিক হয়েছে? তুমি কে বললে? তুমি খোল বাজাতে পারো? হ্যাঁ আচ্ছা, মুশকিল তো। ঠিক, তাকে ধিক। বাহ খুব ভালো। তাহলে খোল কাকে ধিক দিচ্ছে জানো? বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিকি, তাকে ধিক, তাকে ধিক, তাকে ওগো ধিক। তাকে ধিক, তাকে ধিক। খোল কাকে ধিক দেয়? যারা ওই কীর্তন শুনতেছে না, সারাদিন সংসারে ক্রিয়াকর্ম করে, ও দিদি চল একটু ওই কেমন একটা ন্যাড়া মাথা আছে, গান শুনেছি, চল ন্যাড়া মাথা, চল একটা ন্যাড়া মাথা এসছে না, ওই ওই ওদের আসলে তো দেখে আসি চল। তাই এসে ওই ন্যাড়া মাথাকে দেখে, তাহলে খোল কাকে ধিক দেবে? কাকে ধিক দেবে? নাম শুনতে এসে ঢুলে পড়ে, তাকে ধিক, তাকে ধিক। শুনতে এসে ঢুলে পড়ে, তাকে ধিক, তাকে ধিক। শুনতে এসে ঢুলে পড়ে, তাকে ধিক, তাকে ধিক। গানে শুনতে এসে ঢুলে পড়ে, তাকে ধিক, তাকে ধিক। আর কাকে ধিক দেবে জানো খোল? হ্যাঁ যারা কীর্তন শুনতে এসে ঢুলে পড়ে তাদেরকে ধিক দেবে। আর কাকে ধিক দেবে? যারা জয়ের ধ্বনি উলুর ধ্বনি দেয় না, তাকে ধিক, তাকে ধিক। যারা জয়ের ধ্বনি না করে, তাকে ধিক, তাকে ধিক। উলুর ধ্বনি না করে, তাকে ধিক, তাকে ধিক। উলুর ধ্বনি না করে, তাকে ধিক, তাকে ধিক। দিয়েছো উলুর ধ্বনি দিয়েছো? খুব ভালো, খুব ভালো। আচ্ছা তাহলে প্রথমে ধিক কাকে দিল? যে নাম শুনতে এসে ঢুলে পড়ে তাকে ধিক দেবে, বললো কি না? তারপর ধিক কাকে দিল? যারা জয়ের ধ্বনি উলুর ধ্বনি দেয় নাই তাদেরকে ধিক দেবে। আর কাকে ধিক দেবে জানো? পরনিন্দা পরো চর্চা করে, খোল বেজে বলে তাকে ধিক। নিন্দা করো, চর্চা করে, খোল বেজে বলে তাকে ধিক। নিন্দা করো চর্চা করে, খোল বেজে বলে তাকে ধিক। নিন্দা করো, চর্চা করে, খোল বেজে বলে তাকে ধিক। অনেকে আছে না
শুনতে এসে খালি পড়াচর্চা করা আরম্ভ করে? হ্যাঁ ও দিদি কথা বসবি, চল বল জায়গা খুঁজি। বাবা এগুলো হাসি না, এগুলো বাস্তব, বাস্তব ঘটে তো, আমরা দেখি তো এগুলো বাস্তব। কি দেখবে অনেকে কি এই কীর্তন আসরে কয় প্রকার শ্রোতা জানো? 3 প্রকারের শ্রোতা। একজন হয় দর্শক, ওরা দেখতে আসে, ওরা অত জায়গা টাকা দেখবে না, ওরা দাঁড়িয়ে হলো খানিকক্ষণ দেখবে, বিচার করবে, চলে যাবে, ওরা হলো দর্শক। আর এক প্রকারের শ্রোতা হচ্ছে শুনতে আসে, সবেতেই হ্যাঁ, ভুলেও হ্যাঁ, খারাপ সবেতে হ্যাঁ, এরা শোনা। আর অরিজিনাল কীর্তন শোনে যারা ভক্ত, তারা কিন্তু কীর্তন মাপের বুঝে নেয়, শেষ পর্যন্ত কীর্তন শুনে কীর্তন বুঝে বাড়ি যায়। হ্যাঁ, তাহলে বিভিন্ন প্রকারের শ্রোতা বিভিন্নভাবে আসে। কেউ আসে কীর্তনিয়াকে দেখতে, দেখি এত প্যান্ডেল হাঁকিয়েছি, এত অ্যালাউন্স করছে, কেমন ঢোল, একবার দেখে আসি, দেখা হয়ে গেল, চলে গেল। আবার কেউ আসে কীর্তনিয়া যাই গাক না কেন, তার খুঁট খুঁজবে, একটা খুঁট পেয়ে গেলে এক ব্যাস আসর ভেঙে দেবে। কীর্তনিয়া সব বললো বটে, কিন্তু এই জায়গাটা ঠিক হইল না বলা, ঠিক কিনা, উচিত হয়নি। আর তৃতীয় ভক্ত হচ্ছে, দেখবেন ওরা এত কিছু বিচার করবে না, ওরা আসরে এসে আগে দেখবে কোথায় বাঁশের খুঁটি আছে। কেন? সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে কি নেশা কীর্তন শুনতে যাবে, হার কিনে হলেও যাবে, টস নিলেও যাবে, এসে আবার হাঁ করে হাসে, এসে ওই দেখবে কোথায় বাঁশের খুঁটি আছে, কীর্তনও শেষ, আও হয়ে গেল। এই হচ্ছে শ্রোতা। তাহলে প্রথমে ধিক দেবে কাদের? খোল। তাদের ধিক দেয় যারা হরি কথায় আম হয়ে যায়। তারপরে ধিক দেয় কাদের? যারা জয়ধ্বনি উলধ্বনি দেয় না, খোল। তারপরে ধিক দেয় কাদের? তাদের পরনিন্দা পরচর্চা করে, এই হলো শ্রীখোল। এবার ঠাকুরদা তোমার করতালে বলটা বাজাও। একা বাজাবো না, সবাইকে বাজাতে হবে। তোমার করতাল নিয়ে এসছো? আচ্ছা বাবা, দাদা 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 দাঁড়াও, খালি এক পাক করছে। করতাল তো নিয়ে এসছো, তা যারা করতাল আনুনি তারা উলুধ্বনি দাও, বুঝলে? ওই যে বললাম কীর্তন শুনতে এসছে, শুনতে সবে হ্যাঁ, কীর্তন শুনতে এসছে কি বাবা, ঠিক কিনা? হ্যাঁ সবে হ্যাঁ। আমি বললাম যারা করতাল আনুনি তারা উলুধ্বনি দাও, শোনা। আবার হা হা করে করতাল, করতাল বাজছে কেমন করে? আমরা সবাই করতাল বাজে দেখাবো। করতালে করতাল, করতালে করতাল, করতালে করতাল, করতালে করতাল, মাঝে মাঝে দিও ফাঁকি, করতালে করতাল, মাঝে মাঝে দিও ফাঁকে, করতালে করতাল। দেখবেন যখন করতাল বাজে, খুব ভালো হয়েছে, ঠাকুমা দিয়েই যাচ্ছে। দেখবেন যখন করতাল বাজানো হয় তখন এই তাল ফাঁক, তাল ফাঁক, তাল ফাঁক। তাহলে এই যে তাল পড়ছে আর ফাঁক যাচ্ছে, হ্যাঁ, একটা করে তাল, একটা করে ফাঁক। আজকের তাল কোনটা? আজকের তাল কোনটা জানো? আজকের করতাল ভবের সংসার। করতাল কোনটা? ভবের সংসার। আর এই করতালে যেমন ফাঁক থাকছে, আমরা সংসারেও ফাঁক পেয়েছি। আজকে ফাঁক পেয়েছি, ফাঁক পেয়েছি বলে এই ফাঁকটা আন কথায়, আন সঙ্গে না মাতিয়ে এই ফাঁকটা সাধুগুরুর বৈষ্ণবের বাজারে এসে আমরা ফাঁকটাকে পূর্ণ করতে এসেছি। তাহলে করতাল করতাল, মাঝে মাঝে দিও ফাঁক, আর এই ফাঁকটা আনসঙ্গ না করে বৈষ্ণবের সঙ্গে লাগাও, দেখবে একদিন তোমাদের হৃদয় সংসারটা করতালে পরিণত হয়ে যায়। প্রভু বললেন, শিবাস, ও শিবাস, এতক্ষণ তো তোমার আঙিনায় খোল করতাল নিয়ে রাসে কীর্তন করেছি, আর খোল করতাল নিয়ে কীর্তন করব না, এবার মাদলের বলে বলে কীর্তন করব। মাদল দেখেছো মায়েরা? মাদল দেখেছো? যেমন দেখবেন এগুলো, যেমন দেখবেন এগুলো শ্রীখোল, এর একদিক ছোট হয়, একদিক বড় হয়, আর মাদলের 2 মুখ সমান হয়। আজকে প্রভু তাহলে মাদলের বলে বলে কীর্তন করছে, রস আস্বাদন করছে, আমরা আস্বাদন করব। আর একই বা সুরধ্বনির তীরে আজি বাজলো রে মাদল, সুরধ্বনির তীরে আজি বাজিল রে মাদল, সুরধ্বনির তীরে আজি বাজলো রে মাদল,
মাদল ওগো সুরধুনির তীরে আজি বাজিল রে মাদল এটা সুরধুনির তীরে আজি বাজিল রে মাদল নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর তালি দে নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর রাসের ভাবে বিভোর হয়ে নৃত্য করছে নিতাই আর কি বললাম নিতাই গৌর আর গদাধর আর মাঝখানে কে আছে হ্যাঁ বাহ কি বলেন আপনি মৃদঙ্গ হ্যাঁ দেখলেন মৃদঙ্গ মাঝে মাঝে মৃদঙ্গ ওগো মাঝখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর ওগো তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর তার মধ্যে নৃত্য করে ওগো তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর সুরধুনির তীরে আজি বাজিল রে মাদল সুরধুনির তীরে আজি বাজিল রে মাদল ওগো সুরধুনির তীরে আজি বাজিল রে মাদল শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতা তোমরা কে নিয়ে এসছো কে তোমরা কে নিয়ে এসছো টাকা নিয়ে এসছো তো খালি আর মোবাইল নিয়ে এসছো হ্যাঁ আর কে নিয়ে এসছো করতালি আছে আর শঙ্খ ওটা কালকে আনবেন শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে সবাই। করতা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতা ওগো শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতা ওগো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল ওগো মধুর হরি মৃদঙ্গ বাজে রসাল মধুর মৃদঙ্গ বাজে ওগো মধুর মৃদঙ্গ বাজে শুনে সুরধুনির তীরে আজি বাজল রে মাদল সুরধুনির তীরে আজি বাজল রে মাদল ওগো সুরধুনির তীরে আজি বাজল রে মাদল নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তনের মাঝে ওগো রাঙা পাইয়ে সোনার নপু রুনু ঝুনু বাজে ওগো রাঙা পাইয়ে হরি রুনু ঝুনু বাজে আমার রাঙা পায়ে সোনানো রুনু ঝুনু বাজে ওগো রাঙা পায়ে সোনানো রুনু ঝুনু বাজে সুরধুনির তীরে আজি বাজল রে মাদল সুরধুনির তীরে আজি বাজল রে মাদল ওগো সুরধুনির তীরে আজি বাজল রে মাদল রাধে এতক্ষণ যে রাসের যে গৌরচন্দ্রকে আস্বাদন করলাম কোন পদকর্তার লেখা মহাজনী পদ্ম আস্বাদন করো বাসুদেব ঘোষ কহে করয়েবি লা ওগো বাসুদেব ঘোষ কহে করয় বিলা রাস রাস গোরাজা জামা করিলা ও রস লীলা গোরা চাঁদামার হরিল প্রকাশ বাসুদেব ঘোষ কহে গরয় বিলা বাসুদেব ঘোষ কহে এবার লীলা প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো অবয়ত খরা মনে ছিল অবয়ত খরা
রাসলীলা গোরা চাঁদ করিল প্রকাশ প্রকাশ রাসলীলা গোরা চাঁদ করিল প্রকাশ বাসুদেব ঘোষ কয়ে করো এ বিলাস করয় বিলাস রাসরাস গোরা চাঁদ আমার করিলা প্রকাশ করিলা প্রকাশ ওগ করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলাম প্রকাশ রে ওগ রাসলীলা করিল প্রকাশ রে রাসলীলা করিলাম প্রকাশ রে ও রাসলীলা করিল ইয়া মরি রে ধরে কাটা ধরে কাটা হাত ধরে কাটা ধরে কাটা ধরে কাটা হাত ধরে ধরে কাটা ধরে কাটা ধরে কাটা কাটা তেরে কাটা কাটা তাক গদি না ঝাঁকি কাটা কাটা তেরে কাটা কাটা তাক গদি না ঝাঁকি কাটা কাটা তেরে কাটা কাটা তাক গদি ধরে কাটা ধরে কাটা হাত ধরে কাটা ধরে কাটা ধরে কাটা হাত ধরে ধরে কাটা 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 তেরে কাটা কাটা তাক গদি না ঝাঁকি কাটা কাটা তেরে কাটা কাটা তাক গদি না ঝাঁকি কাটা কাটা তেরে কাটা কাটা তাক গদি धाते ते धाते धाते ते धाते ते ताकड़े कड़े धुन को दिखना धा को दिखना ও রাসলীলা করিল প্রকাশ রে রাধে রাধে এই ধন 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 রাসলীলা করিল প্রকাশ কৃষ্ণ 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 রাম রাধে তো ফল বাজে গোপাল বাজে মধ্যে না রে রাধিকা দাদা ভইয়া রাসলীলা করিল প্রকাশ রে ধনি 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 রাসলীলা করিল প্রকাশ রে কৃষ্ণ 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 রাম রাধে তো ফল বাজে গোপাল বাজে মধ্যে না রে রাধিকা দাদা ভইয়া রাসলীলা করিল প্রকাশ রে ও রাসলীলা করিল প্রকাশ রে রাসলীলা করিলাম প্রকাশ রে রাসলীলা করিল প্রকাশ রে তাই গৌর হরি প্রকাশ রে রাসলীলা করিল প্রকাশ রে রাসলীলা করিলাম প্রকাশ রে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল না 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 দেরে না 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 একিলিলা
গৌরের দাস আমার নিতাইয়ের দাস তাহারা মধু তাহাদের কারণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধূলি মস্তকে দিও গো মস্তকে দিও গো জয় জয় শ্রী রাধে রাধে। আস্বাদন করি সর্বলীলার মুকুটমণি লীলা, গোবিন্দের রসলীলা অর্থাৎ রাস লীলা আস্বাদন করুন। দেখেন এখন যুগ হয়েছে ওই ভজন টজন দিয়ে বৃন্দাবনে যাওয়া হয়, তাই না? মানুষের মনোরঞ্জন করার জন্যে। তা রাস তো অনেক বড় বিষয়, আর ভজন দিয়ে সময় নষ্ট করছি না, এটা আস্বাদন করি। লাস্ট টাইম কথা দিলাম লাস্টে দুটো ভজন করে যাব। আর এই রাস চলাকালীন কেউ বাড়ি যাবেন না, বাড়ি যেতে নাই, কারণ রাসের যুগল দর্শন করে যেতে হয়। কি বললাম বুঝতে পারলেন মায়েরা? যত কষ্টই হোক আমি বেশিক্ষণ কষ্ট দেব না, যদি থাকেন তো আমি গাইব, আস্বাদন করুন। আগে আগে জানুন রাস কাকে বলে। এখন রাস মানে হচ্ছে নৃত্য হয়ে গেছে, এখন নৃত্য ছাড়া মানুষ বাঁচে না। কিন্তু না, রাসে কি নৃত্য আছে কি নেই আমি বুঝিয়ে বলে দিচ্ছি। দেখেন, আচ্ছা বলো তো রাস বানানটা কি? রয়াকা দন্তেশ্ব। রাস কত প্রকারের হচ্ছে? রয়াকা দন্তেশ্ব রাস, রয়াকা তালবস্য রাস, রয়াকা পেট কাটার মধ্যন্য রাস। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কোন রাস আস্বাদন করব? রয়াকা দন্তেশ্ব রাস। ঠিক, রাস মানে কি এবার দেখেন, এই যে রয়ে আকা দন্তেশ্ব, আচ্ছা রাসের আকাটা সরিয়ে দিলে কি থাকবে? রস। রাস মানে রস। এবার মন দিয়ে শোনো, এই যে রস বললেন, রসের আবার রয়ের বিন্দু সরিয়ে দিলে কি হবে? বস। রাস মানে কি? এই জায়গায় সিদ্ধান্ত লুকিয়ে আছে। রাস মানে হচ্ছে আগে রসের বশবর্তী হও, তারপরে রাসের আকাযুক্ত করে রাস আস্বাদন করো। বোঝা গেল? আগে রসের বশবর্তী হও, রসের তত্ত্ব জানতে হয়। রসের তত্ত্বটা কি? হ্যাঁ, রসের তত্ত্ব কাকে বলবো? রসের তত্ত্ব কি জানো? মন দিয়ে শোনো, বলে যাই, আর ডাকা হয় কি না হয়, কথাগুলো মন দিয়ে শোনেন। কি হলো গো? একটু সরে সরে আসো মা, বাবা বয়স্ক বাবা, সরে এসো। রাসের তত্ত্ব মন দিয়ে শোনো, দেখবেন আমরা কিন্তু সবাই রস আস্বাদন করি, সংসারে থেকে রস আস্বাদন করি না? আচ্ছা দেখবেন মাছি 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 যেন ওর মতো করে যেন কেউ রস আস্বাদন করতে যেও না। কেন? মাছির মতো লোভিয়ে জগতে কেউ হয় না, আছে? কেন? মাছি রসের পাত্রের ধারে থাকে, রসের পাত্রের ধারে থেকে মনে মনে ভাবছে আমি কত রস পাচ্ছি, আর যদি রসের মাঝখানে যাই আমি আরো রস পাবো। লোভে পাপ, পাপে মৃত্যু। আচ্ছা বাবা, রসের মাঝখানে যদি কোনো মাছি যায় আর তার ওড়ার ক্ষমতা থাকে? তাহলে আগে যোগের তত্ত্ব জানতে হয়। যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না জানায়, যোগের খবর রাখে যে জন রসিক জনা হয় সেজন। তাহলে আগে রাসের রস আস্বাদন করো। যেমন রসের তত্ত্ব না জানিলে, আমি বলছি না, কবি চণ্ডীদাস বলছেন, বৈষ্ণব কবি চণ্ডীদাসের পদাবলিতে বলছে, রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, দেহের মধ্যে রসের ভাণ্ডার আছে সন্ধানে করলি না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে। দেবতত্ত্ব কই প্রকার
রস, পঞ্চরস। পঞ্চরসের তত্ত্ব আছে দেহের ভিতরে, টক ঝাল মিষ্টি নোনতা নানা রূপ ধরে। এই সব তত্ত্ব কথা শোনো দিয়া মন, পাইলেও পাইতে পারো গোবিন্দের চরণ। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেহের মাঝে কৃষ্ণ আছে। রসের ভজন কারা করেছিল? রসের ভজন কারা করেছিল? মন দিয়ে শোনো। রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গ চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস ভজকে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে পারে। দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণ হিলাই ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণ হিলাই ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মাঝে কৃষ্ণ আছে। এই হচ্ছে রসের তত্ত্ব। এবারে আস্বাদন করো। রসের প্রথম ভাগ দেখো। ভগবান পিতরাত্রি, পিতারাত্রি শারদ উৎফুল মল্লিকা, বিক্ষরন্ত্রে মনঃচক্রে, মনঃচক্রে যোগমায়ামুপাশ্রিত, যোগমায়ামুপাশ্রিত। ভগবান পিতারাত্রি শারদ উৎফুল মল্লিকা, বিক্ষরন্ত্রে মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। আস্বাদন করো। হ্যাঁ, আজকে রাস আরম্ভ হলো কি করে লক্ষ্য রাখো। প্রাণ গোবিন্দ আমার সারাদিন গোষ্ঠে গোচরণ করে সন্ধ্যাবেলায় ঘরে গিয়ে ক্ষীর সার নবনী সেবা করে যশোমতী মা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে। গোপাল ঘুমাচ্ছে। আচ্ছা মা বলো তো, রাস হয়েছিল কোন রজনীতে? হ্যাঁ, শারদীয় পূর্ণিমা। রাস পূর্ণিমা না, রাস পূর্ণিমা, শারদীয় পূর্ণিমা, শারদীয়। ওই শারদীয় পূর্ণিমায় দেখবেন যত যত পূর্ণিমা আছে, সমস্ত পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে ওই শরৎকালের পূর্ণিমা। কেন? ওই পূর্ণিমায় ভগবানকে লাভ করা যায়। এইটা সেই পূর্ণিমা, যে পূর্ণিমা যোগ এখনো আছে। আজকে সেই উপলক্ষে আপনাদের রাসলীলা হচ্ছে। কি আস্বাদন করো। ওই পূর্ণিমার জ্যোতি সব থেকে বেশি, একবারে ঝলমল 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 করছে। প্রাণগোবিন্দ ঘুমাচ্ছে, আর গবাক্ষরন্দের ফাঁক, গবাক্ষরন্দ মানে বোঝো, ঘরের জানালা, ওই গবাক্ষরন্দের ফাঁক দিয়ে ওই শরতের রশ্মিটা, চন্দ্রের রশ্মিটা গোবিন্দের অঙ্গে ঝলমল ঝলমল করে পড়ছে। আর ওই শরতের চন্দ্রের রশ্মির ঝলমলারিতে গোবিন্দের নিদ্রা ভেঙে গেল। যা নিদ্রা ভেঙে গেল, ভগবান উঠে বসেছে। উঠে বসে দেখছে গবাক্ষরন্দের ফাঁক দিয়ে, দেখছে আহা কত সুন্দর একটা শোভা। কিসের শোভা? ওই শরতের চন্দ্রের শোভা। হঠাৎ গোবিন্দের নজর পড়ে গেল, শুধু শরতের চন্দ্রের দিকে নয়, নজর পড়ে গেল দুটি পদ্ম ফুটেছে। পদ্ম, একটি নীল পদ্ম আর একটি শ্বেত পদ্ম।
গোবিন্দ আরো দেখলেন ওই শরতের চন্দ্রের রশ্মিতে দুটি পদ্ম না একে অপরের অঙ্গে ঢলে পড়ছে। কি হচ্ছে? একে অপরের অঙ্গে ঢলে পড়ছে। ওই পদ্মের ঢলাভাব দর্শন করে গোবিন্দের মনে পড়ে গেল সেই রজনীর কথা। কোন রজনী? আহা, আরে কি বা শরদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধরে, 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 গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধ রে। আহারে আহারে আহারে। মন দিয়ে শোনো, প্রশ্ন করবো। কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি। এমা। কি কি ফুল বললাম? আবার এ বলছে গাঁদা গোলাপ রজনী। কি কি ফুল বললাম? ফুল ও মল্লিকা, আহা মত্ত, আহা মত্ত, আহা মত্ত মধুকর ধরণী রে, মধুকর ধরণী রে, পদ্ম মধু কমলে গেছে রে, মধু কমলে গেছে রে, কমলে গেছে রে। আহারে আহারে। মাতাল ভ্রমর গুনগুন করে, ওগো মাতাল ভ্রমর গুনগুন করে, ওগো এ ফুল নয় ওই ফুলে নয়, মাতাল ভ্রমর গুনগুন করে, ওগো এ ফুলে নয়, ও ফুলে নয়, মাতাল ভ্রমর গুনগুন করে। ওগো এ ফুল নয় ওই ফুলে নয়, ফুলের চারি পাশে গুনগুন করে, ওগো ফুলের চারি পাশে মাতাল ফুলের মধু পান করবে বলে, ফুলে নয় চারি পাশে ওগো ফুলের চারি পাশে মাতাল ভ্রমর গুনগুন করে। শোনো, শরদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরালো কুসুম গন্ধরে, বিপিনে ভরালো কুসুম গন্ধ, ফুল মল্লিকা মালতী জ্যোতি মদ্র মধুকর ভরণীরে। মন দিয়ে শোনো, এক একটা পদের পদার্থ শুনে রেখে দাও। হ্যাঁ, আজকে তাহলে গোবিন্দ রাস করেছে কোন ঋতুতে? শরৎকালের পূর্ণিমায়। হ্যাঁ, শারদীয় পূর্ণিমায়। আচ্ছা, ঋতু কটা? ছখানা ঋতু। তাহলে একটা ঋতুর ফুল পাওয়া গেছে, এবার বাকি 5টা ঋতুর ফুল তো আর ফোটেনি। আজকে রাস একটা এমন দিন যে ফুলগুলো ফোটার কথা নয় তারাও ফুটে গেল, আর যে ফুলগুলো ফুটেছিল বোটার ফুল বোটাই রয়ে গেল। কেন জানো? ওই যে ফুলগুলো ফোটেনি বাকি 5টা ঋতুর ফুল ওরা একত্রিত হয়ে ওই শরতের ফুলের কাছে গেছে। শরতের ফুলগুলো কি কি? মল্লিকা, মালতী, জ্যোতি, ওই 3 প্রকার ফুলের কাছে গেছে। বাকি 5 ঋতুর ফুল কাছে গিয়ে কি বলছে জানো? ও ফুল, তোমরা যেন কেউ ঝরে পড়ো না, তোমরা যেন কেউ ঝরে পড়ো না, ঝরে গেলে
ফুলের সেবা হবে না। ফুল তোমরা যেন কেউ ঝরে পড়ো না। ওগো ঝরে গেলে সেবায় লাগিবে না, ফুলের মধু ঝরে পড়ো না। ওগো ঝরে গেলে আর প্রভুর সেবাই লাগবে না। তোমরা যেন কেউ ঝরে পড়ো না। ওগো ঝরে গেলে সেবায় লাগবে না। তোমরা কেউ ঝরে পড়ো না। ওগো ঝরে গেলে সেবায় লাগবে না। তোমরা কেউ ঝরে পড়ো না। ওগো ঝরে গেলে সেবায় লাগবে না। তোমরা কেউ ঝরে পড়ো না। ওগো ঝরে গেলে সেবায় লাগবে না, ফুলের মধু ঝরে পড়ো না। আস্বাদন করো, আস্বাদন করো। তাহলে কি বলছে পাশারি তোর ফুল, ও ফুল তোমরা যেন কেউ ঝরে পড়ো না। তোমাদের মধু ঝরে গেলে আর সেই ফুল গোবিন্দ সেবাই লাগে না। এখানে জীব শিক্ষা দিচ্ছে, তত্ত্ব দিচ্ছে আমাদের দেহটা একটা ফুল। দেহটা কি ফুল। ওই বহিরঙ্গ জগতের ফুল থেকে যদি মধু ঝরে যায় আর দেহটা প্রভুর ফুলটা প্রভুর সেবাই লাগে না। এই দেহ ফুল থেকে যদি মধু ঝরে যায় আর দেহটা গোবিন্দ সেবাই লাগে না। আস্বাদন করো। তাহলে কোন রাত্রি, কোন রাত্রি? শারদীয় পূর্ণিমা রাত্রি। দেখো দেখো এবার যখন গোবিন্দ উঠে বসেছে, এবার কি হয়েছে দেখো। হেরত রাতি ওই ছন ভাতি, দিবা হেরত রাতি ওই ছন ভাতি। হেরত রাতি ওই ছন ভাতি। হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি। শ্যাম মোহন মদনে মাতি রে। আহারে আহারে আহারে। দিবা হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। আহারে আহারে আহারে। হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। এবার কি বলছে? কিবা মুরলি কো গান পঞ্চমতি, দিবা মুরলি গোগান পঞ্চম গান, মুরলি গোগান পঞ্চম গান। হেমা আহা কুল, আহা কুল, আহা কুলবতী চিত চরণী রে। ও গোকুলবতী চিত চরণী রে। আহারে চিত ও গোকুলবতী চিত চুরি করিল, গোকুলবতী চিত চুরি করিল রে। আহারে আহারে আহারে। হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে। মুরলি কো গান পঞ্চম তান, কুলবতী চিত চরণী রে। লক্ষ্য রাখো, হেরত রাতি কোন রাত্রি? এটা সেই রাত্রি, ব্রহ্মার সেই রাত্রি। আহা হা, ব্রহ্মার সেই রাত্রি। ভালো করে বুঝে নাও। ব্রহ্মার কন্যাকে কি নাম বাবা? ব্রহ্মার কন্যা সন্ধ্যা। সন্ধ্যা নাম পরে হয়েছে, মন্দির শোনো। ব্রহ্মার কন্যার নাম ছিল জ্যোতি। কি নাম? জ্যোতি। তার রূপের এত জ্যোতি যে ব্রহ্মা তার নিজের কন্যাকে দেখে থাকতে পারল না। তার কন্যার সতীত্ব নাশ করতে যাচ্ছে। ব্রহ্মাও ছুটছে, জ্যোতিও ছুটছে। ব্রহ্মাও ছুটছে, জ্যোতিও ছুটছে। জ্যোতি ছুটতে ছুটতে পিতাকে প্রশ্ন করছে, পিতা এ তুমি কি করছো পিতা? আমি তোমার কন্যা, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। জ্যোতি দেখলো না, পিতা আমাকে ছাড়বে না। কেন ছাড়বে না? যার দেহে একবার মদন ভর করে, মদন মানে কাম, যার দেহে একবার কাম ভর করে সে কিন্তু সহজে ছেড়ে দেয় না। তাহলে ব্রহ্মা জ্যোতি তার নিজের জ্যোতিটা
সতীত্বটা রক্ষা করবার জন্য জ্যোতি কি হলো জানো? জ্যোতি হয়ে গেল সন্ধ্যা। কি হয়ে গেল? এখান থেকে সন্ধ্যার জন্ম। তোমরা সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ দাও না, এইখান থেকে সন্ধ্যার জন্ম। তাহলে জ্যোতি হয়ে গেল সন্ধ্যা, অন্ধকার। আর তাহলে ব্রহ্মা তার আর কন্যাকে খুঁজে পেল না। এবার ব্রহ্মা কি করবে? তার দেখে তো মদন ভর করছে, তাকে রতি তো ক্ষয় করতে হবে। ব্রহ্মা চলে গেল সমুদ্রের তীরে বালুকণার। ওই বালুকণায় গিয়ে চারিদিকে দেখছে কেউ আছে কিনা। ব্রহ্মা তার নিজের সূক্ষ্ম রতিটা ক্ষয় করলো, ক্ষয় করে আবার চারিদিকে দেখছে কেউ আছে কিনা। ওই কেউ দেখতে পেল কিনা। বুড়ো আঙুল দিয়ে, পায়ের বুড়ো আঙুল দিয়ে যে রতিটা ক্ষয় করলো, ওই রতিটা বুড়ো আঙুল দিয়ে মারিয়ে দিল। ওই রতিটা লাগলো কত বালুকণার উপর? 660,000 বালুকণার উপর। ওটা ছিল ত্রেতা যুগ। আর ওই 60,000 বালুকণা থেকে সৃষ্টি হয়েছে 60,000 বাল্যফিল্য মুনি ঋষি। এরা রামচন্দ্রকে প্রশ্ন করলেন, প্রভু আমাদের একটা মনের বাসনা ছিল। কি বাসনা বলো? না, আমরা তোমাকে একটা দিনের জন্য প্রতিরূপে চাই। রামচন্দ্র উত্তর দিলেন, শোনো, আমার এ জগতে একটাই স্ত্রী আছে, সেটাকে সীতা। আমি একার সীতা, আর আমার কেউ নেই। সীতা আমার একার। তোমাদের মনোবাসনা পূর্ণ করব এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে। দাপর যুগে আমি হব ব্রজের ব্রজেন্দ্র নন্দন, আর তোমরা ওই 60,000 বাল্যফিল্য মুনি ঋষি থেকে সৃষ্টি হবে 60,000 গুপ্ত। আর সেদিন কোন দিন মনোবাসনা পূর্ণ করব? আগত রাসরজনীতে, রাসলীলায় তোমাদের সবার প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করব। নিতাই গৌর হরি। এটা সেই রাত্রি। হেরত রাতি ঐছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিতচরণী রে। এবার গোবিন্দ রাসমণ্ডলীতে পৌঁছে ওই মুরলী ধ্বনি করছে। কি বাজাচ্ছে মা? মুরলী। কেমন করে দেখো, আহা। যখনই মুরলীর ধ্বনি করেছে, আর কি গোপীরা থাকতে পারছে? আর থাকতে পারছে? কেউ থাকতে পারছে না। গোপীরা কি করেছে তখন? শোনো শোনো, যেই গোপীদের কর্ণে পৌঁছেছে মুরলী ধ্বনি, আর থাকতে পারলো না। তাই কি করলো? শোনত গোপী প্রেম হিরোপি, শোনত গোপী প্রেম হিরোপি, গোপী প্রেম হিরোপি, শোনত গোপী প্রেম হিরোপি, মনহি মনহি আপনা সপিরে আহারে আহারে আহারে। শোনত গোপী প্রেম হিরোপি,